এই যে শিব ঠাকুরটা দেখছেন, আগের বছর দুর্গাপুজোর সময় সন্দীপন নিজের হাতে স্কেচ করেছিল, আর এবছর দুর্গাপুজো হতে হাতে গুনে মাত্র আর কয়েকটা দিন বাকি। আর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সন্দীপন যে দুর্গা ঠাকুরের মাটির কাজ সম্পন্ন করেছে সেই সম্পূর্ণ রূপ। আর এবছর সন্দীপন এই যে রঙের কাজ, এটাও কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছে। আর প্রথমে যে প্রাইমার রংটা দেয়, সাদা রং, সেটা কিন্তু সন্দীপন তুলে ধরেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এখানে প্রায় 50%, এখানে দুর্গা ঠাকুরের 50% কাজ সম্পন্ন হয়েছে। আর এই নিচে পায়ের পোর্শনটা এখনো অনেকটা বাকি, আপনাদের কাছ থেকে চলুন দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাইমার রংটা এই যে নিচে রাখা রয়েছে, যেটা আগের বছর সন্দীপন ইউজ করেছিল, সেম টু সেম এই একই প্যাটার্নেই সন্দীপন এবছরও প্রাইমার রংটা দিয়েছে। আর প্রাইমার রংটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেননা এই রংটা দিলে পরবর্তী সময় যখন রং করবে সেটা ভালো মতন ফুটে উঠবে। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। আর এখানে পায়ের পোর্শনটা এখনো কমপ্লিট হয়নি, পায়ের পোর্শনটা এখনো বাকি। সিংহ কমপ্লিট হয়েছে, মহিষ কমপ্লিট হয়েছে, আর পায়ের পোর্শনের এখানে এখনো অসুরেরটা বাকি। আর অসুরের এখানে প্রায় 50%-এর বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুর্গা ঠাকুরটা, এই দুর্গা ঠাকুরটা কিন্তু এখন অ্যাকুরেট একটা রূপে আসছে আস্তে আস্তে। আর এখানে যে 6 প্যাক অ্যাপ, যেটা আপনাদের প্রথম থেকেই শেয়ার করে এসেছি, সেটা কিন্তু আস্তে আস্তে এখন সকলের চোখের সামনে আসছে। আর রং করলেই ব্যাপারটা আরও প্রস্ফুটিত হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অন্য যে ছেলেপুলে রয়েছে, গণেশ রয়েছে, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে, এদেরও এখনো প্রাইমারি রঙগুলো কিন্তু করা বাকি। বিশ্ব জুড়ে হিংসা দেশ, যুদ্ধ হানাহানি, কেমন করে গাইব মাগো তোমার আগমনী। আর এখানে বিভিন্ন রং আর সাজের জিনিস আপনাদের সামনে প্রথম দেখাচ্ছি। এটা আপনারা আশা করি আগেই দেখেছেন, বিভিন্ন যে এখানে ফেব্রিক কালারগুলো ব্যবহার করা হয়, এই জিনিসগুলো আপনাদের সাথে আবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগের ভিডিওতেও আপনারা দেখেছিলেন, আগের বছর, তার আগের বছর, প্রত্যেকটা ভিডিওতে প্রায় দেখিয়েছি। এই বছরও রঙের কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যে কি কি রং এখানে অ্যাকচুয়ালি ও ব্যবহার করছে। আর এখানে বিভিন্ন যে তুলি রয়েছে, এই তুলিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বিভিন্ন ধাঁচের যে তুলিগুলো রয়েছে, এই যে বিভিন্ন, আমি জানি না, এখানে সরু তুলি রয়েছে, মোটা তুলি রয়েছে, বিভিন্ন টাইপের যে তুলিগুলো রয়েছে, এগুলোও কিন্তু ও ব্যবহার করছে। আর এখানে ক্যামেলের রং ব্যবহার করছে, কিছু কিছু জায়গায় এখানে অন্য রঙও ব্যবহার করছে, বিশেষ করে এখানে ক্যামেলের রংটাই ও ব্যবহার করছে। আর এখানে বিভিন্ন রকমের তুলি রয়েছে, আর এখানে বিভিন্ন রকমের ডাস্ট রং রয়েছে। আর এখানে যে শেডিংয়ের জন্য যে রংটা ব্যবহার করা হয়, যেটা খুবই হাইলাইটের জন্য খুবই পপুলার একটা রং, এই রংটা ব্যবহার করা হয়েছে, এই গেরুয়া কালারটা। এটা কিন্তু হাইলাইট করলে বেশ সুন্দর দেখতে লাগে। আর এখানে ফেব্রিকের নতুন রং রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। এই যে এগুলো সব অ্যাক্রিলিক কালার রয়েছে, এগুলো আপনাদের সাথে আগে আমি দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে নতুন অনেক কালার নিয়ে এসছে। আর আপনারা যদি কালারের ভিডিও চান, যে কি কি রং এখানে ব্যবহার করা হয়েছে, আমাকে আলাদাভাবে বলবেন, আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো মা। এই যে রং করেছে, প্রথম রূপটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করবেন, আর একটা অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনেকে ভিডিও দেখছেন এখনো কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনাদের এই রঙের প্রথম লুকটা আশা করি ভালো লাগছে। আস্তে আস্তে ঠাকুরটা আরো ফুটে উঠবে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরছি।